এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে,
নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি। চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ। দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। নাও না মন ভরিয়ে।
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছো, বলবো আমি যা শুনেছো, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে,
উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এ পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
নমস্কার বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলে আরও একটি সুন্দর মজাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সুন্দর একটি রোমান্টিক ভিউ, তার সাথে দিয়েছি রোমান্টিক গানের আসর। তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কতটা ভালো লাগলো এবং তোমাদের মনের মতো করে তুলতে পেরেছি কিনা। তো তোমাদের মনের মতো করে তোলার আমার একমাত্র লক্ষ্য, তোমাদের মনের মতো করে তুলতে পারলে আমারও খুব ভালো লাগবে। তাই তোমাদের কমেন্টের মাধ্যমে মতামতটা জানিও যে কেমন হয়েছে আজকের ভিডিওটি এবং গানগুলো তোমাদের কেমন লেগেছে। পরবর্তী গান তোমরা কি গান শুনতে চাইছো এবং কীরকম ভিডিও দেখতে চাইছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তী ভিডিও তোমাদের পছন্দ মতো ভিডিও আনতে চলেছি। আমি সবসময়ের জন্য চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিওটি আনার। তো তোমরা যদি কমেন্ট করে জানাও যে কেমন গান তোমাদের পছন্দ, তাহলে আমার ভিডিও দিতে খুব সুবিধা হবে, কারণ তোমাদের পছন্দ মতো ভিডিও দিতে পারলে আমার নিজেকে খুব ভালো লাগবে যে তোমাদের ভালো লাগার মতো ভিডিও আমি দিতে পেরেছি। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট সবাইকে বলবো, সবাই বাংলা গানের উপরে কমেন্টটা করো, কারণ আমার চ্যানেলে অন্য কোনো গান আমি দিতে পারবো না, এটা আমার বাংলা চ্যানেল। তাই বাংলা রোমান্টিক গানের উপরে তোমরা কমেন্টটা করো, তাহলে আমি বাংলা রোমান্টিক গানের উপরে তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিওটি আমি দিতে পারবো। এবং পরবর্তী ভিউ তোমরা কিসের ভিউ দেখতে চাইছো সেটাও জানিও। আমি গ্রামের ভিউ বেশিরভাগটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি এর আগেও বলেছি, এখনও বলবো, আমি গ্রামের মানুষ, তাই আমি গ্রামের ভিউটা তোমাদের সাথে বেশি করে শেয়ার করছি। তাই গ্রামের ভিউ তোমরা যারা ভালোবাসো তাদের জন্য বিশেষ করে এই চ্যানেলটি উপযুক্ত করে তুলব। গ্রামের বিভিন্ন সিজনে বিভিন্ন মুহূর্ত, বা মানে শীতের সময় একরকম মুহূর্ত, বর্ষার সময় একরকম মুহূর্ত এবং গ্রীষ্মের সময় একরকম মুহূর্ত। তো আমি শীত, গ্রীষ্ম, বর্ষা সব রকম মৌসুমে সব রকম মুহূর্ত তোমাদের সাথে একটা করে তুলে ধরতে থাকবো। কোন মুহূর্তে কোন ফুল ফেমাস, কোন মুহূর্তে কোন পরিবেশটা ফেমাস, সেই রকম ধরনের পরিবেশ আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরা দেখবে এবং আনন্দ উপভোগ করবে। আমার যাওয়ার পথে একটা করে লাইক করে যাবে। তোমাদের একটা করে লাইক আমার আরও হাজার ভিডিও বানাতে মোটিভেট করে, কারণ তোমাদের কাছ থেকে আমি আদার্স যে টাকা পয়সা কিছুই চাই না, শুধু চাই তোমাদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসার মতো দামি জিনিস আর হয় না। আমি তোমাদের কাছ থেকে চাই শুধু ভালোবাসা। তোমরা শুধু আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো, কারণ আমি গ্রামের মানুষ, এই সমস্ত যে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, এতে কিন্তু অনেকের অনেক রকম মতামত থাকে। আশেপাশে মানুষের যা হয় আর কি, অনেক রকম মানুষের অনেক রকম মতামত থাকে। সেই সমস্ত মতামতকে উপেক্ষা করে, সেই সমস্ত মানুষের কথায় কান না দিয়ে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আমি ভিডিও বানাচ্ছি। তাই তোমাদের ভালোবাসা পেলে আরও চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও বানানো, আরও ইউনিকভাবে ভিডিও বানানো। আর যারা আমার পিছনে খারাপ মন্তব্য করছে তাদের কথাটাকে এড়িয়ে যেতে পারবো, তোমাদের ভালোবাসায় সেই নেগেটিভ জায়গাটাকে চাপা দিতে পারবো। তাই তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও যে পরবর্তী ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাইছো। পরবর্তী ভিডিও তোমাদের পছন্দ মতো দিতে পারলে আমারও খুব ভালো লাগবে, এবং তোমাদেরকে গ্রামের ভিউগুলো দেখাতে পারলে আমারও খুবই ভালো লাগবে। এবং আমি কোন জায়গায় থাকি, কোন পরিবেশের মধ্যে আমি ছোট থেকে বড় হয়েছি এবং এখনও পর্যন্ত যেই পরিবেশগুলোতে আমি আছি, সেই সমস্ত পরিবেশ, আশেপাশের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরা দেখবে এবং আনন্দ উপভোগ করবে। তো আমি প্রত্যেকটা ভিডিওর পিছনে একটা করে টপিক নিয়ে আলোচনা করি। আজকের টপিক হচ্ছে যে যারা নতুন সবেমাত্র সোশ্যাল মিডিয়া লাইনে কাজ করছো, অনেকেই কাজ করছো, তাদের মধ্যে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সবার সমস্যার সমাধান করতে পারবো, সেইটুকু আশ্বাস দিচ্ছি। এবারে হয়তো তোমরা বলবে যে তুমি এতটুকু তোমার চ্যানেলের মধ্যে তুমি সবার সমস্যা কী করে সমাধান করবে। হ্যাঁ, সমস্যার সমাধান সব না করতে পারলো, বেশিরভাগটাই করতে পারবো, কারণ আমি অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেই সমস্যাগুলো থেকে নিজেই বেরিয়ে এসেছি। কিভাবে বেরিয়ে এসেছি সেই রাস্তাগুলো আমার জানা আছে। তো সেরকম সমস্যার মধ্যে যদি কেউ পড়ে থাকে, হয়তো সেও বেরোতে পারছে না, এরকমও যদি কেউ হয়ে থাকে, তাকে আমি বেরিয়ে আসতে সাহায্য করতে পারবো। সেই কারণে আমি বলছি যে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমার এই চ্যানেলে ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুকে গিয়েও তোমরা কমেন্ট করতে পারো।
বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। তবে একটাই রিকোয়েস্ট, কেউ অযথা মেসেঞ্জারে ডিস্টার্ব করবে না, তাহলে কিন্তু আমাকে সেখান থেকে ব্লক করতে হবে। আর আমি সেই জিনিসটা আমি চাই না। সবাই আমার বন্ধু, তাই সমস্ত বন্ধুদেরকে আমি ভালোবাসার চোখে দেখতে চাই, কারোর সাথে আমি খারাপ কিছু দেখতে চাই না। তাই অযথা কেউ ডিস্টার্ব করে ব্লক হবে না, যাতে করে আমারও খারাপ লাগবে এবং তোমাদেরও যাতে না খারাপ লাগে, সেই দিকটা তোমরা একটু লক্ষ্য রেখো। এবং অনেকেই আছে, আমি আগের ভিডিওগুলোতে অনেক রকম টিপস শেয়ার করেছিলাম এবং বলেছিলাম সেই সমস্ত টিপস আমি ফেসবুকের থেকেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো কিছু কিছু দাদা ভাইরা মানে কি বলবো, অতিরিক্ত খারাপভাবে মেসেঞ্জারে গিয়ে যোগাযোগ করছে, খারাপ মেসেজ করছে বা খারাপভাবে ভিডিও কল করছে, তো তাদেরকে আমি ব্লক করতে বাধ্য হয়েছি। তাই সবাইকে আমি রিকোয়েস্ট করব, এইভাবে কেউ করো না। কারণ তোমাদের এই সমস্ত খারাপ কমেন্ট, এই সমস্ত খারাপ ভিডিওতে দেখার পরে পারিবারিক একটা সমস্যাও হতে পারে এবং আমাকে সেখানে ব্লক করতে হচ্ছে। সেই জিনিসটা আমার মোটেও ভালো লাগছে না। কারণ আমি সবাইকে ভাবি বন্ধু, তাই বন্ধুদেরকে কাউকে ব্লক করাটা খুবই খারাপ একটা বিষয়। সেই জন্য কেউ ওই রকম কিছু করো না। যদি কারো প্রয়োজন থাকে, দরকার থাকে, অবশ্যই সেখানে গিয়ে কমেন্ট করো। কমেন্টের মাধ্যমে আমি সবাইকে রিপ্লাই দেবো, মেসেঞ্জারের মাধ্যমে আমি সবাইকে ভিডিও আকারে হলেও আমি শেয়ার করব। কিন্তু একটাই রিকোয়েস্ট, ভুলভালভাবে কেউ মেসেজ করো না। দেখো, আমি একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ। তো আমাকে এই কাজে আমার ফ্যামিলি সাপোর্ট করছে বলে এই নয় যে আমি কোনো খারাপ কাজে আমাকে সাপোর্ট করবে বা খারাপ কিছু দেখলেও আমাকে সাপোর্ট করবে, সেখানে তো সেটা সাপোর্ট হবে না। তাই বলবো যে আমাকে আমার মতো করে কাজ করতে, এগিয়ে যেতে যাতে আমি পারি, সেই দিকে তোমরা একটু সাপোর্ট করো, হেল্প করো, যাতে আমার কাজে কোনো বাধা বিপত্তি না আসে, সেদিকটাও তোমরা একটু দেখে রেখো। কারণ এমন কিছু করো না যে তোমাদের জন্য আমাকে কাজটাই বন্ধ করে দিতে হয়। কারণ শহরের মানুষরা আলাদা, গ্রামের মানুষরা আলাদা। গ্রামের মানুষরা একটু কিছু হলে সেটাকে বড় কিছু ভাবতে বেশিক্ষণ সময় নেয় না। বিভিন্ন পরিবেশের মধ্যে থেকে বিভিন্ন রকম ভিডিও আনাটাও অনেক রকম টাফের ব্যাপার থাকে। সব পরিস্থিতিতে সব রকম সমস্যা মানে হয় না। ধরো আমরা যে গ্রামের মধ্যে থাকি, এখানে থেকে যে ভিডিওগুলো আমরা বানাই, এখানের মধ্যে মানে নেগেটিভ মনোভাব অনেকের মনে বেশিই থাকে, পজিটিভটা খুবই কম থাকে। সেটা হয়তো তাদের দোষ নয়, দোষটা কারোরই নয়, আবার কারোর হতেই পারে। কারণ যে সমস্ত মানুষরা নেগেটিভ মনোভাব করছে, তারাও কিন্তু ছোটো থেকে কোনো স্বাধীনতা হয়তো পায়নি। গ্রামের মানুষ বলে তাদেরকেও হয়তো এইভাবেই মানে পরাধীনভাবে থাকতে হয়েছিল। তাই তারা হয়তো সেই জায়গাটাকে মানে ভাবতে পারছে না বা পজিটিভটা নিতে পারছে না, এরকমও হতে পারে। তাই আমি কাউকে দোষ দেবো না, তবুও বলবো যারা আমার গ্রামের মধ্যে থেকে, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো গ্রামের মধ্যে থেকে, তাদেরকেই বলবো যে আমার আশেপাশে যারা ভিডিওটি দেখছো, তারা যদি আমার এখনও পর্যন্ত ভয়েসটি শুনে থাকো, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমি তোমাদের মেয়ে এবং তোমাদের মেয়ের মতোই। তাই আমি কোনো খারাপ কাজ করছি না। তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার ভিডিওর মধ্যে কোনো খারাপ কিছু নেই। আমি অত্যন্ত মানে সভ্য পোশাক এবং ভদ্র পোশাক পরেই, শাড়ি পরেই আমি ভিডিওটি বানাই, যাতে এবং শাড়ি পরলে যে ভদ্র তা নয়, আমি কিন্তু ভদ্রভাবে সমস্ত দিক মেনটেন করেই ভিডিওটি বানাই। কারণ আমার ফ্যামিলির সম্মান ধরে রাখার দায়িত্ব একমাত্র আমারই। আমি যদি সম্মান হারাই, সেখানে কিন্তু সম্মানটা আমারই যাবে এবং আমার ফ্যামিলির যাবে। সেটা আমি কখনোই চাইবো না, কোনো মেয়ে চাইবে না তাই তার ফ্যামিলির সম্মান হেড হোক। তাই আমি সম্মান বজায় রেখেই কাজ করি সবসময়। তাই তোমরা খারাপভাবে নিও না, পজিটিভভাবে নিও এবং আমাকে দুহাত তুলে আশীর্বাদ করো, যাতে করে আমি পরবর্তী রাস্তায় এগিয়ে যেতে পারি এবং তোমাদের ভালোবাসায় আমি আমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই সোশ্যাল মিডিয়া লাইনে কাজ শুরু করেছে যে কোনো না যে কোনো একটা লক্ষ্য নিয়ে, যে কোনো না যে কোনো একটা টার্গেট নিয়ে অবশ্যই কাজ শুরু করেছে। তো আমিও যাতে সেই লক্ষ্য পূরণ করতে পারি এবং সেই জায়গায় আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, সেই দিকটা একটু তোমরা হেল্প করো, যাতে করে আমি আমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। এবং আমার ইচ্ছা যে সোশ্যাল মিডিয়া থেকে অন্তত কিছু করে দেখাতে পারি, যাতে করে পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ শুরু করবে তাদের মনে একটা আশার আলো জাগে যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু করা যায় এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করলে কেউ খারাপ হয়ে যায় না এবং
তৃতীয়ত সোশ্যাল মিডিয়া থেকেও মানুষের কেরিয়ার তৈরি হয়। অনেক মানুষ আছে, অনেক দাদাভাই দিদিভাইরা আছে এবং বোনেরা আছে, দাদারা ভাইয়েরা আছে, যারা অনেক দূর পড়াশোনা করেও তারা কিন্তু কোনো কাজ পাচ্ছে না। কারণ এখন চাকরি বাকরি পাওয়া খুবই মুশকিলের বিষয়। একটা চাকরি মানে বিষয়টা ভাবতেও মানে একটা দুঃস্বপ্ন মনে হয়। চাকরি পাওয়াটা আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব না। অনেকেই আছে, যে আমি বলবো না যে আমি অনেক দিন পড়াশোনা করেছি তা নয়, অনেকেই আছে, অনেক ভাই বোনেরা, অনেক দাদারা আছে, দিদিরা আছে, অনেক দূর পড়াশোনা করেও কিন্তু তারা বাড়িতে বসে রয়েছে বেকার হয়ে। তারা কোনো কাজে লাগাতে পারছে না সেই যোগ্যতাটাকে। কোনো ভাইয়েরা দেখা যাচ্ছে মজুর মুটের কাজ করছে, দিন মজুরে কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করছে, অথচ তাদের পেটে দেখা যাবে বহুত বিদ্যা, অনেক দূর পর্যন্ত পড়াশোনা আছে, কিন্তু সেই বিদ্যাটাকে তারা কাজে লাগানোর জায়গাটাই পাচ্ছে না। তাই সেই বিদ্যা অকালে ফেঁসে যাচ্ছে। তাই কিছু না করতে পেরে অন্তত সোশ্যাল মিডিয়া লাইনে কাজ করলেও এইদিকে কিন্তু অভিজ্ঞতাটা একটু বেশিই লাগে এবং পড়াশোনার যে মূল দক্ষতাটা কিন্তু এখানে অনেকটা কাজে লাগানো যায়। তাই যারা সোশ্যাল মিডিয়া লাইনে কাজ করব ভাবছো, এখনও শুরু করছো না, এরকম যারা আছো, তো অবশ্যই শুরু করে দাও। সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যায়। তবে এই নয় যে কাজ শুরু করলে সঙ্গে সঙ্গে তুমি টাকা পাবে বা সঙ্গে সঙ্গে তুমি উপার্জন শুরু করতে পারবে, এটা কিন্তু কখনোই ভাববে না। যে কোনো চাকরি পেতে গেলে যেমন তোমাকে ইন্টারভিউ দিতে হয়, অনেক দিন ধরে তোমাকে ট্রেনিং নিতে হয়, ঠিক সেই রকমই এইখানেও তোমাকে কিন্তু একটু কষ্ট করতে হবে, কিছুদিন কাজ করতে হবে। তুমি কাজে যদি ভালো কাজ দেখাতে পারো, ভালো তোমার পারফরমেন্স ভালো দেখাতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরি একদম কনফার্ম, মানে তুমি তখন থেকে তুমি উপার্জন পাবে। তো যেই কাজ করো না কেন, দিন মজুরে কাজ করো কিংবা টোটো চালাও কিংবা মানে রাজমিস্ত্রি কাজ করো, যেই কাজ করো না কেন, তার পাশেই সোশ্যাল মিডিয়ার কাজটাও শুরু করো। কাজ ওদিকেও তোমার কাজ হবে এবং এদিকেও তোমার কাজ হবে, এবং তুমি যে কাজটা করো সেই কাজের ভিডিওও তুমি শেয়ার করো। অনেকে আছে তোমার কাজের ভিডিওটাকেই ভালোবাসা দেবে এবং তোমার পরিশ্রমটাকে সম্মান করবে। তাই তুমি তোমার কাজের ভিডিও তুমি শেয়ার করো এবং সঙ্গে ওদিকের কাজও চালু রাখো, এদিকের কাজও চালু রাখো, সোশ্যাল মিডিয়ার কাজটাও ধরে রাখো, যাতে করে ভবিষ্যতে কোনো না কোনো দিন যদি তুমি সাকসেস পেয়ে যাও, তখন কিন্তু তোমাকে এই রোদে জলে পুড়ে মজুরের কাজটা করতে হবে না। তাও তুমি ঘরে বসে সোশ্যাল মিডিয়ার কাজটা করতে পারবে। অনেকে আছে চ্যানেল সংক্রান্তিত অনেক প্রবলেম সলভ করেও ভিডিও বানায়, শুধু সেই সমস্ত ভিডিও বানায়। যদি তোমার মধ্যে এরকম কোনো দক্ষতা থেকে থাকে যে তুমি চ্যানেল সম্বন্ধে সব কিছু জানো, বা কম্পিউটার যারা শিখেছো তারা বিশেষ করে জানবে অনেক কিছু বিষয়, তো তারা এইসব বিষয়ে ভিডিও বানাতে পারো। তাদের ক্ষেত্রে সুবিধা হবে কি, যে কারোর কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো সলভ করো এবং সেইগুলো ভিডিও করে ছাড়ো, যাতে করে আরও কারো প্রবলেম হলে যাতে তোমার কাছে আসতে পারে, তোমার সুপারিশ পায়, সেই দিকটাও করতে পারো। বিভিন্ন রাস্তা আছে, সেই সোশ্যাল মিডিয়াতে শুধু ডান্স ভিডিও বা গানের ভিডিও তা নয়, অনেক রকম প্ল্যাটফর্ম রয়েছে। কেউ বা রোস্ট ভিডিও বানায়, কেউ বা কমেডি ভিডিও বানায়, কেউ বা এই সমস্ত চ্যানেল রিভিউ ভিডিও বানায়। তো তুমি যে দিকটা পারবে তুমি সেদিকে শুরু করে দিতে পারো। তো যে কোনো তুমি কিন্তু সাকসেস অবশ্যই পাবে, এটা 100% সাকসেস পাবেই পাবে। তাই মনে বল নিয়ে কাজ শুরু করে দিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে রাজাবাবু ইউটিউব চ্যানেল থেকে পরবর্তী ভিডিওতে, বাংলা মন মাতানো রোমান্টিক গানের সাথে সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে। ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিওর দিকে চোখ রেখো। তো চলো, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।